হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে রবিবারের সন্ধ্যাতে আবার স্বাগত জানিয়ে আরও একটি ঘটনা শেয়ার করতে চলেছি। আমি সুদেষ্ণা। আজ যে ঘটনাটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু ঘটেছিল একেবারে খটখটে রোদে দিনের বেলায় এবং খুব পরিচিত একটি রাস্তাতে। যারা বেলঘড়িয়ার বাসিন্দা, 1 নম্বরের দিকে থাকেন, অনেক বয়স্ক মানুষও আছেন আমার এই চ্যানেলটিতে বেলঘড়িয়ার বাসিন্দা, তারা জানেন যে 1 নম্বরের দিকে ব্রিজের তলা দিয়ে স্টেশনের দিক দিয়ে এলে বাঁদিকে একটি গলি ঢুকে গেলে একটি মিষ্টির দোকান আছে। বেশ নামকরা মিষ্টির দোকান, অনেক পুরনো। ওই সামনে দিয়ে একটি রাস্তা চলে গেছে। ওই রাস্তা ধরে হাঁটলে বেশ খানিকটা হেঁটে গেলে বাঁদিকে একটি পাড়া থাকে, মানে পাড়া আছে। পাড়াটার নাম গ দিয়ে শুরু আর কি। তা যারা আমার বেলঘড়িয়ার বাসিন্দা, যারা আমার এই চ্যানেলে রয়েছেন, মানে অনেক বয়স্ক মানুষ তো আছেন, তারা কিন্তু ঠিকই বুঝে যাবেন যে আমি গ দিয়ে কোন পাড়ার কথা বলছি। তো এটা প্রায় আজকে থেকে 24 বছর আগের কথা। হ্যাঁ, ঠিক 2000 সালেরই ঘটনা। তো তখন তো আমি কলেজ স্টুডেন্ট ছিলাম। তো বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা দিয়ে গেলে আবার বাঁদিকে টার্ন নিয়ে ডান দিকে গেলে ওই পাড়াটিতে যাওয়া যেত। তো পড়তে যাচ্ছিলাম, কারণ কিছুদিন পরেই গ্র্যাজুয়েশনের পরীক্ষা ছিল এবং সময়টা ছিল কিন্তু গরমকাল। সকালবেলা যাচ্ছি এই 10টা নাগাদ, মানে 10টা থেকে 10:30 থেকে পড়াটা থাকতো। আমি 10টা নাগাদ বেরিয়েছিলাম। কিছু এই পেন্সিল বা তারপর রিফিল, আরও কিছু টুকটাক জিনিস কিনবো বলে একটু আগে আগে বেরিয়েছিলাম। কিনে টিনে মোটামুটি যাচ্ছি যখন ওই 10:30 বাজে। আমাদের পাড়ার খুবই একটি পরিচিত এক দাদা ছিল, যার বাড়ির সামনে দিয়ে ওখান দিয়ে যেতে হতো। বাড়িটা ওনার পড়তো বাঁদিকে এবং সামনেটা খোলা জায়গা, কিছুই নেই। কিন্তু সেটা আমি জানতাম যে ওখানে কিছু নেই। এবারে হঠাৎ আমি যখন গলিটার মুখে ঢুকেছি, সেই সময়টার কথা বলি, বেশ গভীরভাবে আমি চিন্তা করতে করতে মুখ নিচু করে হাঁটছিলাম। কারণ কিছুদিন বাদেই পরীক্ষা ছিল আর আমি চিরকালই ভীষণ টেনশানে ভুগতাম। পড়া নিয়ে হয়তো কিছু একটা চিন্তা করছিলাম, মনোযোগটা অন্যদিকে ছিল, একটু আনমনা টাইপের হয়ে গিয়েছিলাম। তার রাস্তা দিয়ে আমি সেই সময় যখন হাঁটতাম একটু মুখ টুক নিচু করে গম্ভীরভাবে কিছু গভীর চিন্তায় মগ্ন থাকতাম এবং কাউকে দেখলে আমি কথা টথা বলতাম না। এখন যেমন প্রচুর কথা বলতে হয়, সেই সময় কিন্তু যারা আমাকে চেনেন জানেন তারা জানেন একদম স্পিকটি নট, কোনো কথা নেই, শুধু কেউ কিছু বললে উত্তর দিতে হয়, সেইটুকু উত্তর দিতাম। তো এরকমভাবেই আমি হেঁটে চলেছি। একটা সময় রাস্তার মুখে যখন আমি পৌঁছালাম, এইবার সেই পরিচিত দাদার বাড়ির সামনে দিয়ে আমাকে যেতে হবে। তো বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি, ওখানে হঠাৎ মনে হলো সামনে যেন আমার ওই মাঠটা যে ছিল দাদার বাড়ির সামনে, খানিকটা খোলা জায়গা ছিল আর পাশ দিয়ে ডান দিকে রাস্তাটা চলে গেছে, মেন রাস্তা যেখান দিয়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছি। এবার বাঁদিকে ওই খোলা মাঠের মধ্যে হঠাৎ সামনাসামনি যেন একটা বাড়ির দরজা ফুটে উঠেছে এবং ওখান দিয়ে একটা সরু পায়ে হাঁটা রেখার মতন একটা গলির মতন তৈরি হয়েছে। ওখান দিয়ে হঠাৎ একজন খুব বয়স্ক মহিলা, বয়স্ক মানে মাথাটা ধবধবে সাদা, একটা খোঁপা করা ছিল, পরনে লাল পাড় কোড়া তাঁতের যেমন শাড়ি হয় না, একটু ঘিয়ে ঘিয়ে টাইপের রং হয়, ওই ধরনের একটা শাড়ি পরা ভদ্রমহিলার গায়ের রং কুচকুচে কালো এবং একটা বড় লাল টিপ পরা।
হাতে ছিল একটা লাঠি এবং একটা সিলভারের বাটি। আমি অতটা গুরুত্ব দিয়েও দেখিনি কে নাকি হেঁটে আসছে, কারণ তখন আমি এতটাই মগ্ন ছিলাম এবং টেনশানে ছিলাম যে ওই পড়তে যাচ্ছি সেই পড়াগুলো নিয়েই চিন্তা করতে করতে যাচ্ছিলাম। ভদ্রমহিলা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। আমি পাশ কাটিয়ে তাকে যেতে যাব, উনিও দেখি আমি যেদিকে সরছি উনিও সরলেন, যে বললেন দাঁড়াও না। খুব মনে হচ্ছে যেন দূর থেকে কেউ বলছে, অথচ উনি আমার সামনেই দাঁড়িয়ে আছেন। দিনের বেলা কিন্তু, বারবার বলছি, ভীষণ রোদ, আমার মাথায় ছাতা ধরা ছিল, আর ওনার কোনো ছাতা ফাতা ছিল না। ওনার এক হাতে লাঠি, এক হাতে একটা বাটি। উনি এরকম বলার পর আমি মুখ তুলে তাকালাম ওনার দিকে, কিন্তু মুখের দিকে যে আমি তাকিয়ে আছি, চোখগুলো কীরকম যেন অস্বাভাবিক লাগছিল। আর যাই হোক, আমি বললাম কিছু বলবেন? আমাকে উনি বলছেন কোথায় যাচ্ছ? আমি খানিকক্ষণ চুপ করে তাকিয়ে আছি। উনি বললেন বাড়ি যাচ্ছ? আমি কি বলবো, আমি তো তখন এমনিই খুব একটা কথা বলতাম না। আমি পড়তে যাচ্ছি এটুকু আমার মুখ দিয়ে যেন সরছে, কথাটা সরছে না। আমি মাথা নাড়লাম, হ্যাঁ বললাম। তারপরে ভাবলাম রে, আমি বাড়িতে তো যাচ্ছি না, আমি তো পড়তে যাচ্ছি, এটা মনে মনে ভাবছি। তো যাই হোক, এবার উনি আমার দিকে তাকিয়ে আছেন। তারপরে হঠাৎ বললেন আচ্ছা যাও। আমি আর গা করিনি, এবার সোজা পড়তে চলে গেছি। যখন ফিরছি তখন আবার আমাকে ওখান দিয়েই ফিরতে হবে। রাস্তাটা দিয়ে যখন হাঁটছি তখন আমার খেয়াল হলো, আরে এটা তো একটা ফাঁকা জায়গা, এখানে তো কোনো বাড়ি ফাড়ি নেই। আমি যখন পড়তে যাচ্ছিলাম তাহলে কি দেখলাম? আর ওখান দিয়ে ভদ্রমহিলা যে হেঁটে এলেন, তিনি কোথা দিয়ে এলেন তাহলে? ওখানে তো কোনো গলি ফলি নেই, প্লেন একটা ফাঁকা জায়গা পড়ে আছে। আর একটা কথা বলতে ভুলে গেলাম, যখন উনি আমার সামনে এরকম দাঁড়ালেন, কথা বললেন, উনি ওইসব বলার পরে আমার যখন ঠিক এই বোধোদয়টা হলো আমি এখন পড়তে যাচ্ছি, আমি তো বাড়িতে যাচ্ছি না বলে পেছনে আমি কিছু একটা ওনাকে বলতে গিয়েছিলাম। 2-1 সেকেন্ডের ব্যাপার, পেছন ফিরে দেখি কেউ নেই, গলির মুখটা অবধি কেউ নেই। এবং উনি কিন্তু বেশ ধীরে সুস্থে, কি বলে, মার্জার গতিতে হেঁটে আসছিলেন। এরকম ওই রকম গতিতে যদি কেউ হেঁটে আসেন তাহলে তার পক্ষে কিন্তু একেবারে গলির মুখ অবধি চলে গিয়ে টার্ন নেওয়াটা খুবই মুশকিলের ব্যাপার। এত আস্তে আস্তে কেউই হাঁটলে তার পক্ষে সম্ভবই না। অথচ মুহূর্তের মধ্যে আমি যখন পেছন ঘুরে তাকালাম দেখলাম কেউ নেই। আর পুরে ফেরবার পথে যখন ওখান দিয়ে আমি আসছি তখন আমার খেয়াল হলো এখানে তো কোনো বাড়ি ছিল না, তাহলে এখানে আমি কি দেখলাম? অনেকক্ষণ আমি দাঁড়িয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে পড়ে তাকিয়ে আছি। তখনও ওই দাদা কোনো একটা কাজের পারপাসে ওনার বাড়ির সামনেটাই আর কি, ঘরের সামনেই বারান্দা ছিল রাস্তার দিকে, আর তার ওখান থেকে সিঁড়ি নেমে গেছে 2 ধাপ। তা এবার ওই দাদা আমাকে বলছেন কিরে কি দেখছিস? তখন আমার সম্বিত ফিরেছে। আমি ওকে বলছি শুধু বিড়বিড় করে, এখানে তো কোনো বাড়ি নেই। বলে না তো, এখানে তো কোনো বাড়ি নেই, এখানে এদিকেই বাড়ি আছে, ওদিকে কোনো বাড়ি নেই বাবু। আমি তখন খানিকক্ষণ বললাম হ্যাঁ তাই তো দেখছি। বলে কেন, কি হয়েছে? আমি বললাম না কিছু হয়নি বলে মাথা ছাতা দিয়ে মুখটা ঢেকে নিয়ে আবার মুখ নিচু করে ধীরে ধীরে বাড়ি চলে এলাম। কিন্তু তাহলে ওই ভদ্রমহিলা কে ছিলেন? কোনো স্বাভাবিক কেউ যে ছিলেন না। ওনার মুখটা ছিল অদ্ভুত, চোখটা ছিল অদ্ভুত। আমি অনেক চেষ্টা করেও ওনার চোখগুলোর দিকে ভালো করে তাকাতে পারছিলাম না। আর গায়ের রং অস্বাভাবিক কালো, আমি এত কালো কাউকে দেখিনি। হয়তো হতেই পারে, এটা কোনো আনন্যাচারাল ব্যাপার নয়, কিন্তু যাই হোক
একটা বিরাট কপালে টিপ ছিল, এইটুকু মনে আছে, কিন্তু চোখগুলোর দিকে আমি ভালো করে তাকাতে পারছিলাম না। এবং আমি যে ওনাকে বলবো আমি পড়তে যাচ্ছি, আমার মুখ দিয়ে কোনো কথাই সরছিল না। তা এই ছিল 24 বছর আগের একটি ঘটনা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। এরকম ছোট ছোট ঘটনা আমার জীবনে অনেক আছে, আপনাদের জীবনেও অনেকের জীবনেই আশা করি এরকম ঘটনা ঘটেছে। অলৌকিক হোক, দৈবিক হোক, বা আপনাদের পরিচিত কারোর জীবনেও যদি এরকম ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন বা ঘটনা লিখেও পাঠাতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগলো। অনেকেই আছেন যারা আগেকার দিনে ঠাকুমা দাদুদের কাছ থেকে বা বাড়ির বড়দের কাছ থেকে গল্প শোনার সুযোগ পেত, কিন্তু এখনকার দিনের ছোটরা না সত্যি এই ধরনের কোনো সুযোগ পায় না। অনেকেই আমাকে বলে, আন্টি গল্প, মানে ওরা তো গল্প বলে, তাহলে আন্টি গল্প শোনাবে তো? হ্যাঁ শোনাবো, ঠিক আছে। তো আপনারা যারা এই ঘটনাগুলো বিশ্বাস করেন তারা তো ঠিক আছে, যারা বিশ্বাস করেন না তারা এন্টারটেনমেন্টের জন্যই না হয় শুনবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আপনারাই আমার মনের জোর। সুতরাং আজকে আর কথা না বাড়িয়ে আপনাদের শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।